আসলে কবুল হবে কোনটা হবে না কোনটা সেটা আমরা কেউ বলতে পারবো না। আল্লাহর কাছে যিনি প্রিয় বান্দা তার নামাজ আল্লাহ কবুল করবেন, কিন্তু আমরা শুদ্ধভাবে নামাজ আদায় করছি কিনা, নামাজের মধ্যে আরকান এবং আহকাম আছে, নামাজের আগে এবং পরে সেই নামাজের আরকান আহকাম গুলা সঠিকভাবে আমরা মানছি কিনা, আমরা রুকু যাওয়ার সময় যেভাবে করার কথা সেই রুকুর হক আদায় করছি কিনা, সেজদার হক আদায় করছি কিনা। ব্যাকগ্রাউন্ডের পড়ালেখা করি নাই, সেই রকম জানি না। বুনিয়াদী শিক্ষা পরিবার থেকে যেটুকু পেয়েছি এবং নিজের উদ্যোগে পড়ার চেষ্টা করেছি। আমার সন্তানদেরকে আমি চেষ্টা করি যে অন্তত বুনিয়াদী শিক্ষা, ইসলামিক মৌলিক শিক্ষাটুকু তাদেরকে সঠিকভাবে দেওয়ার জন্য। তা আমি আমার এই ভাইদেরকে, যারা আমার শুভাকাঙ্ক্ষী ভাই, ফেসবুক ইউটিউবে আমাকে দেখেন, আমার কথাবার্তা শুনেন, আমি তাদের কাছে জিম্মাদার হয়ে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করব, আমরা কুল্লু নাফসান যায়কাতুল মউত, আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পরকালে আমাদের ইহকালের সকল কর্মের কি দিতে হবে, আমাদেরকে কাজের হিসাব দিতে হবে। সেটা আমাদেরকে মনে করে আমাদের ছোট আত্মশুদ্ধির মাস হিসেবে ছোট ছোট ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে নিই এবং ছোট ছোট ভুলগুলো আমরা শুদ্ধ করে নিই। আমরা কর্মব্যস্ত জীবনে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকি। আপনি যখন আমাদের প্রত্যেকের মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের কাজ থাকবে, কাজ কখনো শেষ হবে না। কিন্তু এর মধ্যে 114টা সূরা কোরআন, পবিত্র কোরআনে আছে। এগুলা শানে নজুলটা যদি আমরা দেখি, এটা কেন কোথায় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটের উপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পবিত্র সূরাটা নাজিল হয়েছে, কোনটা মক্কা নগরীতে নাজিল হয়েছে, কোনটা মদিনা নগরীতে নাজিল হয়েছে এবং এটার প্রেক্ষাপট কি ছিল, সেটা যদি আমরা একটু অনুধাবন করতে পারি, আমরা এই কোরআনে হাফেজ হতে পারি না। যারা হাফেজ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থানে নিয়ে যাবেন এবং তাদের জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা আছেন, সেটা অনেক পুরস্কার এবং ঘোষণা আছে। কিন্তু পবিত্র কোরআন অর্থ সহকারে বোঝা, অর্থ সহকারে পড়া, এবং এটার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আবারও অনুরোধ করছি। আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন, কথা বা কাজ দিয়ে যদি আপনাদেরকে মনে কষ্ট দিয়ে থাকি, আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, বিশেষ করে চট্টগ্রামের বৃহত্তম অঞ্চলে 17-18 বছরের প্লাস, এবং আমার সিলেটের বিভিন্ন অঞ্চলে প্রায় 2 থেকে 2.5 বছর, নোয়াখালীতে ডিএসবি এবং পিবিআই মিলিয়ে এখানেও প্রায় 6-7 মাসের মতো আমি আমার প্রত্যেক কর্মস্থলের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছি এবং ইমিগ্রেশনে কাজ করেছি। যেখানেই আমি কাজ করেছি, আমার সহকর্মী এবং আমার পরিচিত, আমাদের সংশ্লিষ্ট আশা বাদী বিবাদী সাক্ষী যারা রয়েছেন, তাদেরকে যদি তাদের কোনো মনে কষ্টের কারণ হয়ে থাকি, কারণ আমরা কখন কিভাবে বিদায় নেব, আল্লাহ তাআলা আমাদেরকে কতক্ষণ হায়াত রেখেছেন জানি না। আমার মনে কষ্টের কারণে যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং পরস্পরের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকের একটা সুস্থ জীবন দান করেন। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আর যারা অসুস্থ আছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করব, তারা যেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে। আর পরবারে যারা চলে গেছেন, মা বাবা দুনিয়াতে যারা নাই, তাদের প্রত্যেকের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছ থেকে আমরা দোয়া চাইব। তাদের জন্য সদকায়ে জারিয়া এবং ছোট ছোট সদকা এবং তাদের রেখে যাওয়া সম্পত্তির অংশটুকু কিছু আমরা গরিব এবং প্রতিবেশী যারা হকদার, যারা জাকাত নেওয়ার মতো, যারা ফিতরা নেওয়ার মতো হকদার, তাদেরকে তাদের রেখে যাওয়া সম্পত্তি থেকে তাদের কিছু আমরা সদকা দান করে তাদের জন্য ইসালে সওয়াব প্রেরণ করব। এইটুকু প্রত্যাশা রেখে আমি আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে আমি দোয়া